এই কঙ্কালটা নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হতো। কত যে রান্না করে খাবে তার ঠিক নেই, কিন্তু আমরা তবুও সংসার গুছিয়ে দিতে চেষ্টা করছি। দেখছি প্র্যাকটিস করে। না তুই সবসময় প্র্যাকটিস করে কি কত বড় আয়না। তুই মামা একবার দেখা তো কি নিয়ে যাচ্ছিস। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের এখানে এখন চলছে লং উইকেন্ড, মানে 3 দিন পর পর ছুটি, কারণ হলো লেবার ডে। এখন আমাদের এখানে এমন ফাঁকা যেন মনে হচ্ছে যেন বন্ধ চলছে, কারণ মোটামুটি সবাই এই লং উইকেন্ডে ঘুরতে যায়। কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ গুনগুন খুব তাড়াতাড়ি কলেজ চলে যাবে আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের। গুনগুনের জিনিসপত্র কিনতে গিয়ে দেখলাম হ্যালোউইনের এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু তবুও দোকানগুলো ভূতপ্রেত দৈত্যদানতে ভরে গেছে। এই কঙ্কালটা নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হতো। কি সাইজ! $250 দাম এটা কঙ্কালের। মামা নিবি? এইটার থেকে এটা পুরো তোমার মতো দেখতে না তুই। এইটা একটা কিনলে আর প্যান্ট পরা। আর এটা তোমাদের পাড়ার কালী পুজোতে নিয়ে যাবো। তোমাদের পাড়ায় কালী পুজোতে তোমার বাড়ির পাশে থাকবে এটা। না না একে দরকার নেই, তুমি নিচে দাঁড়িয়ে যাও তাহলেই হবে। কোনো ডিফারেন্স দেখো, পাশাপাশি রাখছি, একদম সেম সেম। এসেছি মেয়ের জিনিস কিনতে, কিন্তু দেখো মাত্র একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছে। এখনই অলরেডি এখানে ঠান্ডার জিনিস আসতে স্টার্ট হয়ে গেছে। এখন কস্টকোতে অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, যেরকম ফুচকা, তারপরে আজকে দেখলাম দিওয়ালির জন্য প্রদীপ পাওয়া যাচ্ছে। আমি বোধহয় আগেও বলেছি যে গুনগুন এবার কলেজে আর ডর্ম পায়নি, কারণ এখানে ডর্মগুলো লটারি হয় আর লটারিতে পায়নি, তাই জন্য বাইরে ওরা 5 বন্ধু মিলে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকবে। আর একটা অ্যাপার্টমেন্টে থাকা তো নয়, পুরো নতুন সংসার, তাই জন্য আমরা এসেছি বাজার করতে। এই তো এখানে যেটা আবার স্টিলের, স্টিলের গরম লাগবে হাতে। দাঁড়া দেখছি। অ্যাপার্টমেন্টে থাকলে তো নিজেদের রান্না করে খেতে হবে, আর একটা সংসার শুরু করা তো মুখের কথা নয়, কত যে জিনিস লাগে। তবে আমরা যখন কোনো জিনিস কিনি, মানে বাসনপত্র বা এই সমস্ত কিনি, তখন মনে হয় যে সেইটাই কিনবো যেটা বহুদিন চলে। কিন্তু এই কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য, কারণ ওরা এই 1 বছরই একটা অ্যাপার্টমেন্টে থাকবে, আবার চেঞ্জ করে আবার অন্য জায়গায় যাবে। তো তাই জন্য বেশি টেকে সেরকম জিনিসের থেকে যেটা সস্তায় পুষ্টিকর সেই রকম জিনিসই সবাই কেনে। খুব ভালো করাবে, এগুলো সিলিকনের নিতে পারো, খুব সুন্দর। আর আমি ভাবছিলাম এটা দিয়ে দারুণ কিছু একটা করা যেতে পারে সাজানোর, খুব সুন্দর কালারের, নানা রকমের, কিন্তু মেড ইন চায়না। তাতেই সব কিছু খারাপ হয়ে যায় না, মেটেরিয়ালটা কি দেখতে হবে। মানে এরকম, মানে তুই কি এখানেই রান্না করে ফেলবে? আরে আমি দেখছি প্র্যাকটিস করে। না তুই সবসময় প্র্যাকটিস করে কি শুকনো মাঠে, মানে এটা কি বলতো সাঁতার কাটা প্র্যাকটিস করছো যেখানে জল নেই? আমার দরকার নেই না, আমাকেই তো করতে হবে। হিমাদ্রি আবার ওদের মিক্সি কফি মেশিন, তো আমাদের পুরনো কফি মেশিন দেওয়া হয়ে যাচ্ছে ওদের, কিন্তু মিক্সি কত কফি মেশিন, কত যে রান্না করে খাবে তার ঠিক নেই, কিন্তু আমরা তবুও সংসার গুছিয়ে দিতে চেষ্টা করছি। নিশ্চয় সমস্ত কত ধরনের লন্ড্রি বাস্কেট। এইটা খুব সুন্দর, আমি এরকম নিতে পারতাম। একটাতে তোমার কাঁচা জামা থাকবে আর একটাতে তোমার দুটো কোনোটাতেই থাকবে না, লাস্টে দেখবে জামাটা এদিক ওদিক সব সময় তুমি বাজে কথা। তার উপরে আচ্ছা গুনগুনের ডাস্টবিন নিতে হবে না? ও বলেনি, ঠিক আছে ছাড়ো, এখন বললে তারপরে। এখন কোনোটাই আমরা নিজের ইচ্ছে করবার দিন শেষ। বাজার দোকান থেকে ঘুরে এসে এখন আমরা পুরো রেডি, এইবার বেরোচ্ছি গুনগুনের প্রথমবারের জিনিসপত্র রেখে আসার জন্য। বলছি এবার আমরা বেরোচ্ছি কোথায়? গুনগুনের অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে চ। দেখাই যে গুনগুনের 2বারে আমরা ভেবেছি এবারে যাব। সমস্ত জিনিস অলরেডি ভরে গেছে গাড়িতে। এইটা হলো আমাদের ফার্স্ট বারের যাওয়া। মাম্মা চলো জিয়ান, চলো 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 চলো, আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য। আচ্ছা মাম্মা কেমন লাগছে? এক্সাইটেড। নতুন সংসার, তার জন্য হাতে
খুন্তি। চলো তাড়াতাড়ি চলো। আবার সেই ধুধু প্রান্তর পাহাড় পর্বত পেরিয়ে আমরা চলেছি সান্টাক্রুজের পথে। মাঝখানের 2.5 মাস যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। তবু একটাই সান্ত্বনা, আজ শুধু যাচ্ছি গুনগুনের কিছু জিনিস রেখে আসতে। গুনগুন পুরোপুরি আজকে কলেজে চলে যাচ্ছে না। আমি একটা না কীরকম ডিনায়াল মোডে আছি, ভাবতেই পারছি না যে গুনগুন আবার কলেজে চলে যাবে, আবার আমরা সেই 3 জন হয়ে যাব এখানে। ছেলে মেয়ে বড় হয়ে যাওয়া যেরকম অনেক সুবিধেও আছে, এই একটা জিনিস বড্ড কষ্ট দেয়। এটা দেখে আমার একটা স্প্যানিশ স্টাইল মনে হচ্ছে, কালারটা পুরো রাস্তায় পুরো লাল হয়ে রয়েছে, পুরো ট্রাফিক, এত জ্যাম, গাড়ি যেন চলছেই না, আস্তে আস্তে চলছে। আমাদের 2 ঘন্টার রাস্তাটা আজকে 4 ঘন্টা লাগছে, মানে পাগল হয়ে যাচ্ছি আমরা বসে বসে গাড়িতে। প্রায় 2.5 মাস বাদে আমরা আবার সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি। গাড়িটার সাইজটা দেখো কি ছোট্ট। অবশেষে আমরা প্রায় পৌঁছেই গেছি। তুই মামা একবার দেখা তো কি নিয়ে যাচ্ছিস, কত জিনিসপত্র নিয়ে এবার চলেছে। শুধু তুমি একটু মেয়ের থেকে নাও। এটা তো পুরো হোটেলের মতো লাগছে। তোমার অ্যামেনিটি গুলো আছে, মানে কি আছে? পুলের খেলার জায়গা আছে, একটা ঘর আছে, তারপরে জিমের ঘর আছে। ওইগুলোতে টাইম কম স্পেন্ড করে আসল কাজটা। হ্যাঁ, নাইস অ্যাপার্টমেন্ট। মামা তোর বাড়ি আসছি। ওদের অ্যাপার্টমেন্টটা এখন কেমন লাগছে সেটা দেখার আগে খালি অবস্থায় কেমন ছিল তোমাদের একটুখানি ঘুরে দেখাই। ঢুকতেই ডান দিকে হলো ওদের ওপেন কিচেন, আর তার সামনে বেশ বড় একটা লিভিং রুম, আর দুপাশে 2টো বেডরুম। এই বাড়িটাতে ওরা মোট 5 জন মিলে থাকবে। ভয়ঙ্কর এক্সপেন্সিভ এখানকার প্রত্যেকটা বাড়ি, কিন্তু যেহেতু 5 জন মিলে থাকবে তাই কোনো রকমে আর কি হয়ে যাবে। আর এই যে একটা রুমের মধ্যে 2খানা আলমারি করা রয়েছে, এখানে একটা বাথরুম, আর এই বাথরুমটা লিভিং রুম থেকেও অ্যাক্সেস করা যায়। আর এদিকে আছে আর একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম কিন্তু বেশ ছোট সাইজের। আর এখানে তার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম আর একটা ওয়াক ইন ক্লজেট। আমি সত্যি ভাবতেই পারি না এই বয়সে ওরা নিজেরা অ্যাপার্টমেন্ট দেখে ভাড়া নিয়ে ইলেকট্রিসিটি, ইন্টারনেট সমস্ত নিজেরা ব্যবস্থা করেছে। এইটা হচ্ছে ওদের ওপেন কিচেন, খুব সুন্দর। বাবা, এগুলো কি ওরাই দিয়েছিল? না, ওরা দেয়নি। এটা তোরা কিনেছিস? তুই তো অর্ধেক কিছু আনিসনি মামা। কিচেনের জিনিসগুলো কবে? নেক্সট টাইম আনতে হবে। আর এটা হচ্ছে ওদের রুম, তাই তো? ওইটাতে আর যাচ্ছি না। ও, এই সোফাটা তোরা কিনেছিস? সোফাটা খুব ভালো কিনেছিস। সেন্টার টেবিলটাও ভালো। আচ্ছা, টিভির একটা স্ট্যান্ড কিনতে হবে, তাই তো? ফ্রিজে কিছু আছে খাওয়া? ও, এটাই কাটিং বোর্ড? এটাকে ইউজ করিস না, কাটিং বোর্ড এটাকে ইউজ করলে না খারাপ হয়ে যাবে। কাটিং বোর্ড একটা আলাদা আমি কিনে দেবো, ওটাকে ইউজ করিস। আচ্ছা, এটা ফ্রিজে কেউ একটা চাউমিন রেখেছে অল্প করে, আর এদিকে হাফ খাওয়া কোল্ড ড্রিঙ্কস আর কফি। দেখ, আমার বেশ ভালো লাগছে। এই তোদের লিভিং রুমটা একদম ফুল সাজানো হয়ে গেছে। তোদের তো দেখে মনে হচ্ছে না এটা ব্যাচেলারদের রুম। এ তো পুরো একদম ফুল নিজেরা সাজিয়ে ফেলেছিস রে। আর কিছুদিন বাদে তো একদম ফাটাফাটি সাজানো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আছে মামা? এখানে কি আছে? এখানে একটা ক্লোজেট আছে কি? আর এখানে হচ্ছে ওয়াশার ড্রয়ারটা। ভেরি গুড। একটু ওদের এটাই যাই বারান্দাটা। বাবা, চেয়ার অলরেডি এদের কেনা হয়ে গেছে। এইটা হচ্ছে গুনগুন আর গুনগুনের আরেক বন্ধুর রুম। গুনগুনের খাট এখনো আসেনি, আমরা ওটা অর্ডার দেব। কোথায় থাকবে তোর খাটটা? এই জায়গাটায়? আর পড়ার টেবিল ফেবিল কিছু থাকবে না? এখানে রাখতে পারবো না পড়ার টেবিল। আর তুমি এর অবস্থাটা দেখি কি খবর?
বাহ, এ তো হোটেলের বাথরুমের মতো সাজিয়ে ফেলেছিস তোরা। ভেরি গুড। গুনগুন যখন ও জিনিসপত্র গোছাতে ব্যস্ত, আমি আর হিমাদ্রি গেলাম একটু কফি খেতে আর আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। সেই দিন লক্ষ্য করিনি, কিন্তু আজকে যখন এডিট করছি একটা জিনিস দেখে মনটা খুব ভালো লাগছে। দেখলাম জিয়ান গুনগুনের ব্যাগটা সমানে কাঁধে নিয়ে ঘুরছে। খুব ছোট ব্যাপার, কিন্তু তবু যেন মনে হলো না, আমরা ঠিক পথেই এগোচ্ছি। কি সুন্দর। এটা হচ্ছে একটা হাই স্ট্রিটের মতো, যেখানটাতে এত জোরে গাড়ি চলার কথা না, যদিও এইখানটাতে পর 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 বসে খাওয়ার জায়গা রয়েছে। আমরা ওরকম একটা চেয়ার টেবিলে বসে আছি। কেমন লাগছে মেয়ের এখানে? আমার কিন্তু খুব গাইসি লাগছে। উপরে পুরো করে একখানা যদি নামিয়ে দেয়, ল্যান্ডিং করে দেয়, সাবাস। আমি কাকের ডাকে ফার্স্ট টাইম শুনছি এখানে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো হওয়াতে আমরা ভাবলাম কফি শপের ভেতরে নয় বাইরে বসি, কিন্তু ওপরে যা কাক ডাকছে। আমরা যখন কফি খাচ্ছিলাম হঠাৎ করে দেখি বেশ কিছু ভক্সওয়াগনের বিটল মডেলের ভিন্টেজ কারগুলো এসে দাঁড়ালো। খুব লাউড ভলিউমে গান চলছিল, আর আশেপাশে যত লোক ছিল তারাও দেখো নাচানাচি স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, আর এরা এসে কি করলো, কিছু কফি এসব কিনলো, কিছুক্ষণ এখানে ওয়েট করলো, করে আবার পরপর লাইন দিয়ে দিয়ে বেরিয়ে গেল। প্রায় 15-16খানা গাড়ি ছিল, সব ওই বিটল এবং অন্য কিছু মডেলও ছিল। অদ্ভুত লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। অদ্ভুত জায়গা, হ্যাঁ সত্যি। এরা লাইফটাকে এনজয় করছে, আর তুমি কি করছো বসে বসে এখানে মোবাইল টুকুর টুকুর করে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি করছো? আমার পেছনে লাগা কোনো কাজ নেই, জাস্ট কোনো কাজ নেই। এত স্টাইল করে কফি খাচ্ছ কেন গো? কারণ আমি এখন, তুমি ভিডিও বললে করছো, কিন্তু আমি এক শাকটা বাজালাম অ্যাকচুয়ালি, কারণ কফিটা আমার খাওয়া হয়ে গেছে। একটু বসে কফি টফি খেয়ে তারপরে আমরা বেরোলাম আশেপাশটায় কি আছে একটুখানি ঘুরে হেঁটে দেখতে। রাস্তায় পেলেই হলো, ওটা হাতিবাগানের দোকান। হ্যাঁ, তো এই জন্যই তো যাচ্ছি। হ্যালো হিমাদ্রি, দেখেছো তুমি এই যে বেড কাভারগুলো পুরীতে পাওয়া যায়? বেড কাভার মনে হচ্ছে আমার, এই যে এইগুলোর কথা বলছি, টাই ডাই না, ওটা বেড কাভার নয়, ওগুলো স্কার্ফ। হিমাদ্রি, তুমি একটা কথা জানো, আমাদের স্কুলে একজন টিচার আছে, সে শুধু টাই ডাই ছাড়া আর কোনো জামা পরে না। যত পাগলের দল সব ওখানেই রয়েছে। তো আমি দেখাই একটু কেমন এখানে পাওয়া যায় সমস্ত কিছু টাই ডাই করা। ভালো দেখছি, মানে এ অতটা ভালো করতে পারেনি মনে হচ্ছে আমার। হিমাদ্রি, মেয়ে যেখানে রয়েছে তার তো 3 মিনিটের মধ্যে মুভি, সিনেমা হল। জিনিস দেখছি বোধহয় সমুদ্রের ধারে পাশে হওয়ার জন্য সব জায়গায় সার্ফিং, কত সার্ফিং এর সব ড্রেস, হ্যাঁ সেটাই তো দেখছি, সমস্ত প্রচুর সার্ফিং এর জিনিসপত্র, মানে সমুদ্র রিলেটেড দোকান প্রচুর রয়েছে এখানে। আমাদের কোনো কাজ নেই, তাই জন্য আমরা ঢুকছি না। আমরা ভেবা কার্তিকের মতো ঘুরে বেড়াচ্ছি। এমন চিৎকার করে ভেবা কার্তিক বললে পাশের লোকটা তোমায় ঘুরে তাকাচ্ছে। তাও কিচ্ছু বুঝতে পারি না, যতই বলি। ওই জন্যই তো পারলে আমি বাংলা ভাষায় বলি। আর একটা জিনিস আমি দেখছি এখানে প্রচুর বইয়ের দোকান, প্রচুর। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি একটুখানি, কারণ গুনগুনো জিনিসপত্র গোছাচ্ছে। এটা হচ্ছে এদের হাই স্ট্রিট। ভেতরে ঢুকবে নাকি? তোমার শপিং করার ইচ্ছে নেই? নেই? তোমার এরকম কোনো টাইম হয় যখন ওটা থাকে না? বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে গিয়ে এবার আমরা মেন এন্ট্রেন্স দিয়ে অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকলাম। বাবা, কত বড় আয়না! এরকম একটা আয়না আমাদের লাগাতে হবে। অ্যাপার্টমেন্টের মতো বাড়ির এন্ট্রেন্সটাও খুব সুন্দর, পরে একদিন ডিটেলস এটা দেখাবো। সেই দিন এরপরে কিন্তু আমরা বাইরে ডিনারটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো
তো যাই হোক, ভিডিওটাকে তাই আজকের মতো আর বড় করছি না। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, বাই বাই। কখন থেকে একটা কফি অর্ডার দিচ্ছে, এই কফি অর্ডার না, ব্রেকফাস্ট অর্ডার দিচ্ছি। ঘুম থেকে। যাই হোক, একই ব্রেকফাস্ট, কিন্তু সেটাও হিমাদ্রিকে প্রচুর রিসার্চ করতে। আরে রিসার্চ না রে বাবা। আজকে আমরা যাচ্ছি সান্টা ক্রুজে। কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি পরে বলছি, একটু বাদে আসছি। যাচ্ছি সান্টা ক্রুজে, কেন যাচ্ছি পরে বলছি। তাহলে বলা স্টার্ট করলে কেন এখন? আমি শুধু নিজের মুখ কেন তুলছি জানি না।